শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে পড়বে বেশ কিছু টুরিস্ট স্পট, যার মধ্যে অন্যতম হলো গোপালধারা টি এস্টেট। পাহাড়ের অলিগলি রাস্তা ধরে যত উপরের দিকে ওঠা যায়, দেখা যায় পাহাড়ের ধাপ কেটে কেটে নেমে গিয়েছে সবুজ চা বাগানের বাগিচা। আর সেই বাগিচার গা ঘেঁষে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ, ছুঁয়ে যাচ্ছে শীতল হাওয়া। পাহাড়ের কোনো কোনো ঢালে ঘন পাইন বন, মাঝে মধ্যে এই পাইন বনের ফাঁক দিয়ে সূর্যের কিরণ এসে পড়ে ওই চা বাগানের ওপর। সূর্যের রশ্মি আসতেই সোনালী রঙে ভরে ওঠে চারিদিক। নিউ জলপাইগুড়ি থেকে গোপালধারা টি এস্টেটের দূরত্ব ৬৮ কিলোমিটার। এই টি এস্টেটে জমির পরিমাণ ৭৯০ একর, যার মধ্যে ৪৩০ একর জমিতে চা চাষ করা হয়। অসংখ্য গোলাকার ঢিপির মধ্যে এই চা বাগান থাকায় অনেকেই এই পাহাড়ি অঞ্চলকে গোল পাহাড়ও বলে থাকেন। ১৯২০ সালে এখানে চা চাষ করা হয়। সবুজে ঘেরা চা বাগানের অপরূপ সৌন্দর্যের টানে ভিড় করে থাকেন পর্যটকেরা। দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে যারা শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে একাকী বা প্রেমিক প্রেমিকার সঙ্গে সময় কাটানোর কথা ভাবছেন, তাদের কাছে এই জায়গা সেরা জায়গাগুলির মধ্যে একটি। এই চা বাগানের পথ ধরেই দেখে নিতে পারবেন সেখানকার চা চাষ, কিভাবে চা বাগিচা থেকে চা পাতা তুলে এনে তারপর সেইগুলি দিয়ে সুগন্ধ এবং সুস্বাদু চা বানানো হচ্ছে। তাও এই গোপালধারাতে এসে জানতে পারবেন আপনি। কাছেই রয়েছে মিরিক লেক, মনেস্ট্রি, আপনি চাইলে সেই সবও ঘুরে দেখতে পারেন। আর দেরি না করে সামনে ছুটি পেলেই এই শীতের মরশুমে ঘুরে আসুন চা বাগানের বাগিচা গোপালধারা থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।